কলা ভবনের ৪ তলায় দুটি বিড়াল আটকা পড়েছিল কয়েকদিন ধরেই, এবং খাবারের অভাবে বা কোনো কারণে তারা আসলে যে সানসেট রয়েছে ৪ তলা, সেই সানসেটে আটকা পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসেছে, উদ্ধার কার্যক্রম করে একটি বিড়ালকে তারা উদ্ধার করতে পেরেছে, এবং অপর একটি বিড়াল মূলত আতঙ্কে ৩ তলার ছাদ থেকে লাফ দিয়ে ড্রেনের মধ্যে পড়ে এবং সেখান থেকে আসলে সে বাঁচার চেষ্টা করে। যারা কর্মকর্তা এখানে রয়েছেন তারা সেটিকে সুস্থ করার চেষ্টা করছেন। তো এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিম যারা রয়েছেন তারা একটি বিড়ালকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং অপরটি যেটি লাফ দিয়ে নিচে পড়েছে সেটিকে আসলে সুস্থ করার চেষ্টা চলেছে। যে সৌভাগ্য যে সেই বিড়ালটি যখন ৩ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আতঙ্কে, সেটি একটি ড্রেনের মধ্যে পড়ে, পানির মধ্যে, যার কারণে আসলে সেটি তুলনামূলকভাবে কম আহত হয়েছে। যিনি সুস্থতা করছেন আমরা তার সাথে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী তিনি। আপনি বলেছিলেন যে বিড়ালগুলো আটকা থাকতে দেখে আপনি 999 ফোন। 9:30 পরে কর্মস্থানে আসি, যাওয়ার পথে তখন দেখি যে শব্দ করে, তখন উপর দিয়ে তাকে দেখি যে একটি মা বিড়াল কান্দাকাটি করতেছে। তখন আমি কর্মস্থান থেকে গিয়ে আমার কর্মস্থান যন্ত্রপাতি রেখে আমি এখানে আসি, যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের সহযোগিতা চাই কিভাবে তাদের উদ্ধার করা যায়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমার সাথে জড়িত হয়। তারপর আমরা 999 ফোন দিয়ে আমরা চেষ্টা করি। আমরা এখন পুরোপুরিভাবে সাকসেস হয়েছি। একটিকে সরাসরি উদ্ধার, আরটি হয়তো জীবন বাঁচানোর জন্য 4 তলা থেকে লাফ দিয়ে পড়ছে। সবাই দোয়া করেন উনি যেন সুস্থ হতে পারে, আমার মতো একজন মানুষের মতো জীবন যেন না চলে যায় আর কি। সবাই দোয়া করেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছিলাম এই উদ্ধার কার্যক্রম, আপনিও এখানে ছিলেন অনেকক্ষণ ধরে, দেখেছি। আমরা একটু জানতে চাই যে এই যে দুটি প্রাণী উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ছুটে আসলো, এটি আপনি কিভাবে দেখেন? এটা আসলে ভালো একটা উদ্যোগ। আর হচ্ছিল যে অনেকদিন যাবত হচ্ছিল যে বিড়াল মানে দুটি আটকে পড়েছিল, তো আমাদের ছোট ভাই বলছিল, তো আমরা তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে কল দিয়েছি, তো আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটা বিড়ালটা আমরা উদ্ধার করতে পারিনি, সেটা পড়ে গেছে। আমরা দোয়া করি যাতে বিড়ালটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং অচিরেই আমরা তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন যাতে বিড়ালটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা উদ্ধার করতে পারছে, আর একটি হচ্ছিল যে 4 তলা থেকে পড়ে গেছে, হয়তো ভয়ে পড়ে গেছে। তো আমরা অতি শীঘ্রই চেষ্টা করতেছি বিড়ালটিতে যাতে তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারি, এবং আমরা তার পশু হসপিটালে আমরা নেওয়ার ব্যবস্থা করতেছি আমরা। ধন্যবাদ। আপনি দেখছেন যে বিড়ালটি নিচে পড়েছে, সেটিকে সুস্থ করার যে চেষ্টা, সেটি স্থানীয় যারা কর্মচারী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা এখানকার যারা অন্যান্য লোকজন ছিলেন তারা সেটি চেষ্টা করছেন, এবং ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে সেটি পৌঁছেছে। নিশ্চয়ই এই আহত যে বিড়াল সেটিকে নিশ্চয়ই পশু চিকিৎসা কেন্দ্র যেটি রয়েছে বা প্রাণী চিকিৎসা কেন্দ্র, সেখানে হয়তো নিয়ে তাকে সুস্থ করা যাবে, সেই উদ্যোগ হয়তো থাকবে। তবে ফায়ার সার্ভিসের যে দলটি 4 তলায় রয়েছে এই ভবনটির, তারা হয়তো যে বিড়ালটি কিছুক্ষণ আগে উদ্ধার করতে সক্ষম হয়েছে, সেই বিড়ালটিকে হয়তো তারা নিয়ে নামবেন কিছুক্ষণের মধ্যে। নামলে হয়তো তাদের যে প্রতিক্রিয়া সেটিও জানতে পারবো। আমাদের সাথে ফায়ার সার্ভিসের যে একজন কর্মী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা খবর পেয়ে তো ছুটে আসলেন, এখানে এসে কি দেখলেন? আইসে তো দেখলাম যে সানসাইডের উপরে আছে, তারপর আমাদের কর্মীরা গেল ওখানে যাই, তো মনে করেন ওরা যখন উদ্ধার করতে গেছে তখনই তো বিড়ালটা লাভ দিছে। নয়তো আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু এটা যদি বিদেশি বিড়াল হইতো তাহলে কিন্তু করতো না, আমাকে দেখে আগে আসতো। আমরা কিন্তু এর আগে বিড়াল উদ্ধার করছি, কিন্তু তাতে কোনো মনে করেন বিড়াল নড়ে নাই। আমাকে দেখে আরো সাহস পাইয়া ওরা আগায় আসে, আর এই দেশি বিড়ালগুলো লাভ দেয়। ওরা মনে করে যে আমাদের মনে হয় আর ওরা জন্য আসছে আর কি। এই বিড়ালটিকে এখন কি করতে? এখন তো আসলে বিড়ালটারে এখন যদি দ্রুত পশু হসপিটালে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় বিড়ালটা 100% সুস্থ হওয়ার মানে আছে আর কি, সম্ভাবনা আছে আর কি। এই যে আপনাদের উদ্ধার কার্যক্রম সানসেটে যে, সেটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ ফায়ার সার্ভিসের জন্য? ঝুঁকিপূর্ণ তো আমাদের কাজটাই তো ঝুঁকিপূর্ণ। এখন ঝুঁকি নিয়ে তো আমাদের কাজ করতে হয়, নাহলে এই কাজগুলো আমরা ছাড়া আর এই কাজগুলো কে করবে বলেন? তো এই ঝুঁকি নিয়ে তো আর কেউ কাজ করবে না, আমাদেরই করতে হবে বাধ্যতামূলক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসলে সেটিকে সুস্থ করার জন্য যে চেষ্টা সবার, সেটি আসলে চলছে এখানে, এবং ফায়ার সার্ভিসের মূল যে দল সেটি কিন্তু আসলে 4 তলায় রয়েছে এখনো। যে বিড়ালটিকে উদ্ধার করেছেন তারা, সেই বিড়ালটি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা নিচে আসবে, এবং আসলে আসলে তাদের যে অভিজ্ঞতা সেটি সম্পর্কে হয়তো জানা যাবে। তো সব মিলিয়ে আসলে উদ্ধার কার্যক্রম এখনো চলছে, যেটি আসলে ফায়ার সার্ভিসের কার্যক্রমকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন অনেকেই, যারা এখানকার স্থানীয় লোকজন রয়েছেন, যারা এখানকার কর্মী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু আসলে
সবাই বলছেন যে এটি আসলে একটি আহ, যে কাজটি ফায়ার সার্ভিস করেছে সেটি আসলে খুবই প্রশংসার যোগ্য একটি কাজ, এবং এই ধরনের ও প্রাণীদের প্রতি এই যে দরদ দেখানো সেটি আসলে কিন্তু ফায়ার সার্ভিসের অতীতে বা বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখেছি। কারণ ফায়ার সার্ভিস মূলত এই ধরনের কার্যক্রমে সবসময় অভ্যস্ত, এবং তারা চায় যে কোনো ধরনের প্রাণ যদি কোথাও ঝুঁকির মধ্যে পড়ে সেই ক্ষেত্রে আসলে দ্রুত তাদেরকে যে উদ্ধার কার্যক্রম সেটি তারা চালান। যেহেতু বিড়ালটি ড্রেনে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে সেই ময়লা বা নোংরা পানি বা যে কাদা লেগেছিল বিড়ালের গায়ে সেটি আসলে পরিষ্কারের চেষ্টা চলছে, এবং দ্রুত সময়ের মধ্যে এটিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা, অর্থাৎ পশু হাসপাতাল বা যেখানে এই ধরনের হাসপাতালের ইয়া করা হয় সেটি আসলে চেষ্টা চলছে। তো অপর যে বিড়ালটি আসলে উদ্ধার করা হয়েছে সেই বিড়ালটিও কিন্তু নিচে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে নেমে যে বিড়ালটি উদ্ধার করেছেন খবর পেয়ে তারা এখানে এসেছেন। আমরা একটু কথা বলি, আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের উদ্ধার কার্যক্রম আমরা দেখলাম। আমরা ফার্স্টে খবর পেয়েছি যে কলা ভবনের 4 তলায় আপনার একটা বিড়াল আটকা পড়া আছে। তো যেই বিড়াল আটকা পড়ার যে মেসেজটা আমরা পেলাম, পাওয়ার পরে আমরা উদ্ধার সরঞ্জাম আমাদের যা কিছু ছিল আমরা নিয়ে সরাসরি এখানে এসেছি। আসার পরে আমরা ডিন অফিসকে যোগাযোগ করেছি। তো ডিন অফিসে তাদের যে করেসপন্ডেন্ট লোকজন যারা ছিল তারা মোটামুটি আমাদেরকে হেল্প করছেন, এবং তাদের সহযোগিতায় এবং আমাদের যেসব রেস্কিউ ইকুইপমেন্ট ছিল সেগুলি দিয়ে আমরা বিড়ালটা উদ্ধার করতে পেরেছি। 2টা বিড়াল ছিল, তো আমরা একটাকে উদ্ধার করতে পেরেছি। আরেকটাকে যখন উদ্ধার করি সে ভয়ে আর কি নিচে লাফ দেয়, কিন্তু সে পানির উপরই পড়ে, তো তার কোনো সমস্যা হয়নি, সে মোটামুটি ঠিক আছে। আরেকটা বিড়াল যেটা দেখলাম সে ঠিক আছে, আরেকটা বিড়াল আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এই বিড়ালটি কিছুটা আহত হয়েছে পড়ার কারণে, এটিকে আসলে প্রাণী হাসপাতালে বা চিকিৎসার ব্যবস্থা করা? না, দরকার নেই, সে পানির উপরে ড্রেনের উপরে পড়েছে, তো তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা একটু এই বিড়ালটি যদি দেখাই দর্শকদের, হ্যাঁ ওটা দেখিয়েছি, যে বিড়ালটি উদ্ধার হয়েছে আমরা সেটি একটু দেখি দর্শকদের। এটি আসলে তুলনামূলক কিছুটা ছোট, অর্থাৎ আর যে বিড়ালটি লাফ দিয়েছে তার থেকে তুলনামূলক কিছুটা ছোট বিড়াল, তবে তাকে কিন্তু একেবারে পুরোপুরি সুস্থভাবে কিন্তু তাকে উদ্ধার করা গেছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই বিড়ালটিকে হয়তো অবমুক্ত করবেন এখানে, যেহেতু এটি পুরোপুরি সুস্থ রয়েছে এবং কোনো ব্যক্তি মালিকানাধীন বিড়াল না। সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কিন্তু এটিকে অবমুক্ত করা যাবে বা মুক্ত করা যাবে। এটিকে আসলে এখন কি করা হবে? বিড়ালটিকে এখানে অবমুক্ত করে দেওয়া হবে? অবমুক্ত করে দেওয়া হবে, এর কোনো আপনার এখানে জাস্ট আটকা পড়া ছিল, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। জি ধন্যবাদ। আমরা দেখবো সেই বিড়াল অবমুক্তকরণের ছবি আমরা দেখব। বিড়ালটিকে ছেড়ে দিলে সে তার সাধারণ পরিবেশে আসলে সে ফিরে যাবে, অর্থাৎ ভবনের ভিতরে সে গিয়েছে, অর্থাৎ এটি কিন্তু পুরোপুরি সুস্থ অবস্থায় রয়েছে। আর যে বিড়ালটি আসলে উপর থেকে পড়ে ড্রেনের মধ্যে পড়ে যে বিড়ালটি কিছুটা অসুস্থ হয়েছে, সেই বিড়ালটি এখানে সুস্থতার চেষ্টা চলছে, এবং এটিকে প্রাণী হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে সেটি নিয়ে গেলে আসলে এটি তাড়াতাড়ি সুস্থতার বিষয় হবে। এটি আসলে কোথায় নিয়ে যাবেন এখন? কি পশু হাসপাতাল নিয়ে যাব, এই যে চাঙ্গা বলে পশু হাসপাতাল নিয়ে যাব আর কি, যে ওখানে আমরা মেডিকেলে দেখি আর কি। আমি এখন নিয়ে যাচ্ছি, বিড়ালটি আসলে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, এবং যেটি বমি করছে এবং রক্ত কিন্তু এটি পড়ছে। তো আমরা আসলে চেষ্টা করছি যে, বা সবাই চেষ্টা করছেন এটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটাই আসলে আমরা দেখব। এটিকে নিয়ে যান, এটি আসলে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি আমরা দেখছি। হাসপাতালে প্রাণী হাসপাতাল যেটি রয়েছে সেখানে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে রিক্সা যোগে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী, তিনি আসলে মূলত এটিকে নিয়ে যাচ্ছেন। তো সব মিলে আসলে সবাই দোয়া করছেন বা প্রত্যাশা করছেন যাতে এই বিড়ালটি দ্রুত সুস্থ হয়ে যায়, এবং সেই প্রত্যাশাই কিন্তু সবার রয়েছে। তো দর্শক, আমরা আসলে দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের 4 তলায় যে 2টি বিড়াল
আটকা পড়েছিল সেই বিড়াল দুটির উদ্ধার কার্যক্রম, এবং এটি কিন্তু কার্যক্রমটি শেষ হয়েছে। যে বিড়ালটি লাফ দিয়ে পড়ে কিছুটা আহত হয়েছে সেই বিড়ালটিকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার কার্যক্রম সমাপ্ত করছেন। তো দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আটকে পড়া বিড়াল দুটি উদ্ধারের সবশেষ কার্যক্রম।